কি অবস্থা সবার, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। চলো এখন আমরা একটা সিকিউ সলভ করবো। এখানে কি আছে দেখো, একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তো বর্ধিত অংশ শুদ্ধ 3.003 মিটার দেওয়া আছে। তো এখানে একটা বস্তু ঝোলানো হয়েছে যার ভর হচ্ছে 10 কেজি। পানির ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সিসি। আর এটাকে কিলোগ্রাম পার মিটার কিউবে নিতে গেলে এটা 1000 কিলোগ্রাম পার মিটার কিউব হবে, এটা তোমরা সবাই জানো। তো এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে তারের ইয়ংস মডুলাসের মান নির্ণয় করো, মানে তারের ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলেছে। স্যার তোমাদেরকে যখন আমি থিওরি পড়িয়েছি তখন এটা দেখিয়েছিলাম, আর যারা আমার ক্লাসগুলো পাও না একটু কষ্ট করে থিওরি পার্টটা পড়ে আসবা। আর এটা হচ্ছে পীড়ন, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। স্মল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা বর্ধিত অংশ, ক্যাপিটাল লেটার এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এফ হচ্ছে প্রযুক্ত বল, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে আমরা এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল লেটারে এল লিখতে পারবো। আচ্ছা, এখানে এফ মানে হচ্ছে এম জি ইন্টু ক্যাপিটাল লেটারে এল, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। তো এখানে এই এফ মানে হচ্ছে এম জি, এল পেলাম। তো আমরা জানি এক মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তো মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিতে গেলে 1000 স্কয়ার দিয়ে ভাগ করবা। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল জানা আছে হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। তো এটাকে 1000 স্কয়ার দিয়ে ভাগ করব, এই যে 1000 স্কয়ার দিয়ে ভাগ করলাম, ক্ষেত্রফল পেলাম। তো এখানে আদি দৈর্ঘ্য, এখানে তোমরা ভালো করে খেয়াল করো, আদি দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। আর দৈর্ঘ্য বৃদ্ধি কত দেখো, ভর ঝুলানোর পর দৈর্ঘ্য হয়ে গেল 3.003 মিটার, তার মানে 0.003 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল হচ্ছে 0.003 মিটার, বুঝছো। আর টোটালটা দেখো, আদি দৈর্ঘ্য 3, টোটাল ভর ঝুলানোর পর দৈর্ঘ্য বাড়ছে, হয়ে গেল 3.003, দ্যাট মিনস 0.003টা বাড়ছে, এটা স্মল। তো এখানে এ ইন্টু স্মল লেটারে এল আমি লিখতে পারবো। চলো এই পার্টটাতে করে ফেলি। এখানে কি কি আছে, ইয়ং এর গুণাঙ্কটা আমরা ইজিলি বের করতে পারছি। ওয়াই এফ, দেখো এম মানে হচ্ছে কত কেজি ভর ঝুলিয়েছি, 10 কেজি। জি এর মান 9.8, আর ক্যাপিটাল লেটারে এল হচ্ছে 3। এ মানে হচ্ছে ওই যে 1 কে 1000 স্কয়ার দিয়ে ভাগ করলাম। তারপর আর কি আছে, দৈর্ঘ্য বৃদ্ধি 0. কত আছে, 003, শেষ। স্যার এই যে মানটা তোমরা বের করতে পারবা ক্যালকুলেশন করে, এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। আশা রাখছি তোমরা সবাই বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল লেটার এল। এবার আমরা আরেকটা প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে তারের ভর যদি 8.1 গ্রাম হয়, তার থেকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, এখন এই তারটা পানিতে ভাসবে নাকি ডুবে যাবে সেটা তোমার থেকে জানতে চেয়েছে। আচ্ছা, বাহ, খুবই ভালো প্রশ্ন। এগুলো অনেক উপায় আছে, ওজন বের করে, পানিতে ওজন, বস্তুর হারানো ওজন, অনেক কিছু বের করে কিন্তু করা যায়। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ঘনত্ব বের করে। আমরা যদি তারের ঘনত্ব এখানে কোনোভাবে বের করতে পারি, তারের ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যায় তাহলে ডুবে যাবে, সমান হলে ডুববে না। তারের ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে ডুববে না। তারের ঘনত্ব যদি পানির ঘনত্বের থেকে কমে যায় তাহলে ভেসে থাকবে, বুঝতে পারছো। অর্থাৎ তুমি অনেকভাবেই করতে পারো, সাথে ঘনত্ব ব্যবহার করেও কিন্তু করা যাবে এই কোন একটা বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে। তো এখন আমি আপাতত এই ম্যাথটা ঘনত্ব দিয়ে বের করা শেখাবো, নতুন আরেকটা পদ্ধতি তোমাদেরকে শেখাবো। চলো আমরা একটু ঘনত্ব দিয়ে বের করার চেষ্টা করব। এখন আমার কাজ হচ্ছে তারের ঘনত্বটা কত সেটা বের করা। দেখো তারের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 3 মিটার, যে দেখো তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য দেখো খেয়াল করো, তারের আয়তন হবে ক্ষেত্রফল ইন্টু তারের দৈর্ঘ্য, ঠিক আছে। তারের ক্ষেত্রফল তোমার জানা আছে 1 মিলিমিটার স্কয়ার, তাহলে 1 মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার নিতে গেলে 1000 স্কয়ার দিয়ে ভাগ করলাম, শেষ। দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, তাহলে তুমি এখান থেকে পেলা তারের আয়তন 3/1000 স্কয়ার, হলো।
ইকুয়েশন 1 দিতে পারো, আমি তারের আয়তন পাইলাম। এখন আমার তারের ঘনত্ব বের করতে হবে। চলো আমরা তারের ঘনত্ব বের করি। তারের ঘনত্ব কেমনে বের করব? আমরা সবাই জানি তারের ঘনত্ব, আমি এটাকে চাইলে আচ্ছা রো দিয়ে প্রকাশ করি, তারের ভর বাই তারের আয়তন, এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এখন তুমি দেখো তারের ভর কত, তারের ভর হচ্ছে 8.1 গ্রাম। তো 8.1 কে আমি 1000 দিয়ে ভাগ করতেই পারি না, এটা কেজি হয়ে গেল। আর নিচে আছে 1000 স্কয়ার, দেখো 1000 সরি 3/1000 স্কয়ার, আমি এখানে এটাকে লিখতে পারবো 3/1000 স্কয়ার। এই যে 3 ডিভাইড বাই কত 1000 স্কয়ার। তো এই যে এই ক্যালকুলেশনটা করে, এই ক্যালকুলেশন করে তুমি ঘনত্ব পাবে। এই ঘনত্বটা আসলে কার ঘনত্ব? এটা কার ঘনত্ব? এটা হচ্ছে তারের ঘনত্ব। তো এবার আসি, এটা তো ক্যালকুলেশন করে তোমরা কিছু না কিছু একটা পাবে। এই যে পানির ঘনত্ব কত দেওয়া আছে 1 গ্রাম সিসি, এই যে রো ডব্লিউ, এই 1 গ্রাম পার সিসি মানে হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তো এখন এটা কিলোগ্রাম, যে দেখো 1000 দিয়ে ভাগ করছি, কিলোগ্রাম পার মিটার কিউব আসবে ঘনত্বটা। যদি এই যে তারের ঘনত্ব যদি এই পানির ঘনত্বের চেয়ে বেশি হয়, মানে 1000 চেয়ে বেশি হয়, তাহলে ডুবে যাবে। তারের ঘনত্ব যদি পানির ঘনত্বের সমান মানে 1000 হয়, তাহলে ভেসে থাকবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি তারের ঘনত্বটা পানির ঘনত্বের চেয়ে কম হয়, এটা যদি কম হয়, তাহলে ভেসে থাকবে। এইভাবে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে। আশা রাখছি আমার কথাটা তোমরা বুঝতে পারছো। চলো এবার আরেকটা প্রশ্ন দেখি, কি বলা হচ্ছে। একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কয়ার, উচ্চতা হচ্ছে 0.1 মিটার, বস্তুর ভর দেওয়া আছে 5.5 কেজি। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। স্যার দেখো সিম্পলি চিন্তা করো, পানিতে ওজন, তো পানিতে ওজনটা আসলে কত হবে? মনে করো কোন একটা বস্তুর পানিতে ওজন ডব্লিউ প্রাইম। তো এই যে পানিতে ওজন হচ্ছে কি হবে, বস্তুটার যে বাতাসে ওজন, বস্তুটার বাতাসে যে ওজনটা থাকবে, কিছুটা একটা থাকবে। তো ওই বস্তুটাকে যখন পানিতে রাখা হয়, তখন পানি কি করে, তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, যেটাকে আমরা প্রবণতা বলি। তো এই যে পানিতে ওজন যদি বের করতে হয়, তাহলে তোমার যেটা করতে হবে, বস্তুর বাতাসে ওজন থেকে প্রবণতা মাইনাস করতে হবে। ব্যাস, এটা পানিতে ওজন হয়ে গেল বা তরলে ওজন হয়ে গেল। এখন এই যে বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ, যার ভর হচ্ছে 5.5 কেজি, তার বাতাসে ওজনটা কত? আসলে তার বাতাস ওজন নর্মাল যে ওজন তোমরা করো সেটাই, এটার 5 কেজি ওজন 5.5 ইন্টু 9.8, এই 5.5 কেজি ওজন কি, এটার সাথে 9.8 গুণ করব, যেটা পাইছি সেটাই হচ্ছে বাতাসে ওজন। সিম্পলি আমরা এটা পাইলাম, গেল একটা পয়েন্ট। এবার কথা হচ্ছে প্রবণতাটা আসলে কে? এই যে আমি এটার ইয়েটা পাইলাম 5.5 ইন্টু 9.8। এখন প্রশ্ন হচ্ছে প্রবণতাটা কে? প্রবণতা কি? প্রবণতা হচ্ছে কোন বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয়, তখন বস্তুটি কি হারায়, কিছু ওজন হারায়। তো আমাকে বলা হয়েছে বস্তুটা ঊর্ধ্বমুখী একটা বল অনুভব করে, এটাই প্রবণতা। আবার আর্কিমিডিস বলছে এই প্রবণতারও একটা মান আছে, মানটা কিভাবে বের করতে হয়, বস্তুর সাহায্যে বের করতে হয়। অর্থাৎ কোন একটি বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয়, বস্তুটি কিছু ওজন হারায়, সে হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, তাই না? অর্থাৎ একটা বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হবে কিংবা পানিতে রাখা হবে, বস্তুটা কিছু ওজন হারাবে, তাই না? এই হারানো ওজন নির্ভর করছে ওই বস্তুটা কতটা পানি অপসারণ করেছে। তো এই যে বস্তুটার যতটা আয়তন, ততটাই তো পানি অপসারণ করবে। ওই আয়তনের পানির যে ভরটা, সেখান থেকে যে ওজনটা বের করতে পারবো, সেটাই প্লবতা, সেটাই হারানো ওজনের সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখি যে এই বস্তুটার বাতাসে ওজন এটা পাইলাম, এখন প্রশ্ন হচ্ছে প্লবতাটা কি? বস্তুটার প্লবতা কি? প্লবতা হচ্ছে বস্তুটা ঊর্ধ্বমুখী যে বলটা অনুভব করে, সেটাই হচ্ছে প্লবতা। এখন বস্তুটা ঊর্ধ্বমুখী বলটা কতটা অনুভব করবে, বস্তুটা যতটা পানি অপসারণ করেছে ততটাই। অর্থাৎ প্লবতা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনটা কিভাবে হবে, সেটা বস্তু যে তরলটা অপসারণ করবে, খেয়াল করো যে মনে করো এই যে এটা একটা পানির পাত্র, এখানে কিছু পানি আছে, তো এখানে একটা ব্লক নিলাম, এই ব্লকটাকে পানির মধ্যে চুবাবো। তো
তো এই ব্লকটা কতটা পানি অপসারণ করবে এটার আয়তন যা ততটাই। তো এই আয়তনের পানির ভর কত? ভি রো, এই পানির ভর, এত আয়তনের পানির ভর। আয়তনটা কিন্তু বস্তুটার, কিন্তু অপসারিত হচ্ছে পানিতে, পানির ভর এটার আয়তনের পানির ভর যা তাই। অর্থাৎ এই যে প্লবতা হচ্ছে এই বস্তু দ্বারা অপসারিত, ওই যে বস্তুটা রাখা হয়েছে তার দ্বারা অপসারিত তরলের ভর বা ওজন। তো তার ভর যদি আমি বের করি, বা প্লবতা হচ্ছে এই বস্তুটা যে পানি অপসারণ করেছে তার ওজন, সেটা mg দিলাম, অসুবিধা তো নাই। তো এখন এই যে 5.5 ইন্টু 9.8 রাখলাম, এটা হচ্ছে বাতাস ওজন। আর এই যে বস্তু যে পানিটা অপসারণ করেছে তার ভরটা কি হবে? ভিরো ইন্টু জি। এখন আমি 5.5 লিখছি ইন্টু 9.8 লিখলাম, মাইনাস ভি মানে কি? ভি হচ্ছে এই যে বস্তুটাকে আমি ডুবাইলাম, তো তাহলে বস্তুটা দ্বারা অপসারিত তরলটা তার আয়তনের সমান, অর্থাৎ এই বস্তুর আয়তনের সমান। আর এখানে যেহেতু এই বস্তুটার হারানো ওজন বের করছি, তাই এই বস্তুটার আয়তনই হবে এখানে। তো এই বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সো আয়তন বের করা যাবে। এখানে আমি a ইন্টু এল লিখতে পারবো, রো ইন্টু জি লিখতে পারবো। আশা করি বুঝতে পারছো। এখন আমি কি করলাম, এই জায়গাটা আমি একটু উপরের দিকে লেখার চেষ্টা করছি তোমরা বোঝার জন্য। দেখো আমি একটা অন্য কালার ইউজ করছি, দেখো ভালো করে, যে এখানে কি পাচ্ছি? 5.5 ইন্টু 9.8 গেল, মাইনাস এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এই বস্তুটার ক্ষেত্রফল 300 স্কোয়ার। তো 300 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিতে গেলে 100 স্কোয়ার দিয়ে ভাগ করবা, সিম্পল গেল। এল দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার। তারপর হচ্ছে রো, যেহেতু পানি অপসারিত হচ্ছে, পানির ঘনত্ব আমরা জানি, পানির ঘনত্ব হচ্ছে 1000, আর জি মানে হচ্ছে 9.8। অর্থাৎ এই বস্তুর বাতাসে ওজন থেকে যদি প্লবতা মাইনাস করতে পারো তাহলে পানিতে ওজন পেয়ে যাবা। আর প্লবতা হচ্ছে কি? বস্তু যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে সেটা। আর এই বলটা মেজার করা হয় বস্তু দ্বারা অপসারিত তরলের মাধ্যমে। তার মানে সেক্ষেত্রে বস্তুর আয়তনের সাথে পানির ঘনত্ব গুণ করবা, সাথে জি গুণ করবা। বস্তুর দেখো, কোন বস্তু দ্বারা অপসারিত তরল এর আয়তন হবে বস্তুর আয়তনের সমান। এই জন্য প্লবতা হিসাব করতে গেলে বস্তুর আয়তন মানে বস্তুর যত অংশ ডুবে আছে তার আয়তন ইন্টু পানির ঘনত্ব বা তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটাই প্লবতা। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে উদ্দীপকের যে বস্তুটির পানিতে ওজন নির্ণয় করার যে ফরম্যাটটা তোমাদেরকে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝো আমাকে আবার জিজ্ঞেস করবা। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা 0.1 মিটার এবং বস্তুর ভর হচ্ছে 5.5 কেজি। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে বস্তুটা। কি করতে হবে? এমন কিছু করতে হবে যেন বস্তুর বাতাসে ওজন আর বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন সমান হয়ে যায়। মানে প্লবতা, একটা বস্তু কখন ভাসবে? যদি প্লবতা এবং বস্তুর বাতাসের ওজন সমান হয়ে যায়। বস্তুর বাতাসে ওজন সমান হয়ে যায়। তো প্লবতা জিনিসটা কি? প্লবতা হচ্ছে বস্তুর হারানো ওজন। তো বস্তুটা কতটুকু ওজন হারাবে? বস্তুটা যতটা তরল অপসারণ করবে ওই তরলের যা ওজন ততটাই হারাবে, এটাই প্লবতা। তার মানে কোন একটা বস্তু যদি পানিতে ভাসতে হয় তাহলে বস্তুর যে বাতাসে ওজন আছে আর বস্তুটির বাতাসে যা ওজন আছে তার সমান ওজনের পানি তাকে অপসারণ করতে হবে। অর্থাৎ বস্তুর বাতাসের ওজন আর পানিতে রাখার পর বস্তুটির উপর ক্রিয়াশীল প্লবতা দুইটা কি হইতে হবে? সমান হইতে হবে। বুঝতে পারছো? আমি তোমাদেরকে প্লবতার এক্সাম্পল বারবার দিচ্ছি, আবার দিচ্ছি, খেয়াল করো। এই যে এখানে একটা পানির পাত্র আছে, এখানে পানির যেহেতু পাত্র আছে এখানে পানিও আছে। তো মনে করো আমি এই যে এই শেপ, এই দেখছো, এটা একটা বস্তু, এই বস্তুটার একটা আয়তন আছে, আয়তনটা মনে করো ভি। এখন এই বস্তুটাকে যখন আমি এটার ভিতরে রাখবো, খেয়াল করো, আমি যখন এই বস্তুটাকে এটার ভিতরে রাখলাম, এটার ভিতরে যখন রাখবো তখন এই যে পানির লেয়ার আর এখানে থাকবে না, পানির লেয়ার উপরে উঠে যাবে। দেখছো, উপরে উঠে যাবে কেন? এই বস্তুটা যখন এই পানির ভিতরে প্রবেশ করবে তখন ওখানে আগে থেকে যে পানিগুলো ছিল সেগুলো সরে যাবে।
তখন এই পানির লেয়ারের উচ্চতা বেড়ে যাবে। তার মানে এই যে পানিগুলা তোমরা দেখতেছো এই এতটুকু বাড়ছে, এটাই হচ্ছে এই বস্তুটা দ্বারা অপসারিত পানি। তো এই পানির আয়তন যদি মাপো দেখবে এই বস্তুটার আয়তনের সমান হচ্ছে। বুঝতে পারছো? তো এই পানিগুলোর ওজন তুমি মাপতে পারবে। দেখো এই পানির ওজনটা কি হবে বা পানির ভর কি হবে, ভর সমান হচ্ছে বিরো। আসলে এই ভিটা কে, ভিটা হচ্ছে এটা এই পানির আয়তন। এই পানির আয়তন কার সমান? এই বস্তুটার আয়তনের সমান। এই জন্য এই ভিটা বস্তুটার আয়তন। বুঝতে পারছো? কিন্তু যেহেতু আমি পানির ভর বের করতেছি তাই এই ঘনত্বটা বস্তুটার ঘনত্ব নয়, পানির ঘনত্ব। কারণ আমি এখানে পানির ভরটা বের করছি, যে পানিটা বের হচ্ছে অপসারিত হচ্ছে তার ভর বের করছি। তাহলে এটা হচ্ছে অপসারিত, এই বস্তুটা দ্বারা অপসারিত পানির ভর। তাহলে অপসারিত পানির ওজন কি হবে? mg, দ্যাট মিনস এ বি রো জি। স্যার এটাই আসলে প্লবতা, এই অপসারিত পানির যে ভরটা এটাই আসলে কি প্লবতা। আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটা যখন পানিতে ভাসবে, বস্তুটা যখন পানিতে ভাসবে বা ভাসতে হবে, তখন ওই বস্তুটার বাতাসে যা ওজন আছে তার ওজন প্লবতাও সে ওজনের সমান হইতে হবে। অর্থাৎ প্লবতা আর বস্তুর বাতাসে ওজন সমান হইলে বস্তুটা পানিতে ভাসবে। তো এখন আমি মনে করছি এই যে বস্তুটা এখানে দেওয়া আছে, ওই বস্তুটার এখানে যে বস্তুটা দেওয়া আছে এটা হচ্ছে এটা, মনে করো এই বস্তুটার আয়তন যদি V1 হয়, আয়তন যদি কি হয় V1 হয়, এমনি তো নরমালি একটা আয়তন আছে, এই ক্ষেত্রফল ইনটু উচ্চতা দিয়ে একটা আয়তন বের করতে পারবা। তো এখন আমি মনে করছি এই বস্তুটার আয়তন যদি V1 হয়, তাহলে তাহলে ওই বস্তুটার উপর ক্রিয়াশীল প্লবতা এবং বস্তুর বাতাসে ওজন সমান হবে। বুঝতে পারছো? তো চলো দেখা যাক, আমি এই প্যাটার্নটা একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, ভালো করে খেয়াল করো। যাক সমস্যা নাই, তোমাদেরকে আমি দেখালাম, একটু ভালো করে খেয়াল করো এই পয়েন্টটা। এই বস্তুর আয়তন যদি বি হয় তাহলে প্লবতা কি হবে? V1 ইন্টু পানির ঘনত্ব ইন্টু জি। এই তো। তো বস্তুর বাতাসে ওজন কত? বস্তুর বাতাসে ওজন হচ্ছে 5.5 ইন্টু 9.8। শেষ। তো এখন তুমি V1টা বের করবা। V1 সমান হচ্ছে 5.5 ইন্টু 9.8, নিচে হচ্ছে রো ডব্লিউ ইন্টু জি। তাহলে এখানে আমি কি কি পাচ্ছি দেখো, এখানে আমি পাচ্ছি, ভালো করে খেয়াল করো, 5.5 ইন্টু 9.8 রো, রো ডব্লিউ মানে হচ্ছে পানিতে ওজন ইন্টু জি এর মান 9.8। তো তুমি V1 পাইছো। এই V1টা কি? এই V1টা হচ্ছে আসলে, খুব ভালো করে খেয়াল করো, এই যে প্লবতার বস্তুর ওজন কখন সমান হচ্ছে? যখন আয়তন V1 হবে, এটাই ধরে নিলাম। অর্থাৎ আগে তো তার আয়তন ছিল ভি সমান কি ছিল? এই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ক্ষেত্রফল 300 ভাগ 100 স্কয়ার ইন্টু দৈর্ঘ্য 0.1। এই যে এটা নরমালি তার আয়তন ছিল, কিন্তু আমার কন্ডিশন কি? আয়তনের কেমন কি পরিবর্তন ঘটাইলে বস্তুটি পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে? অর্থাৎ এই শর্তটা অ্যাপ্লাই করার জন্য আমাকে যেটা করতে হবে, বস্তুটার যে বাতাসে ওজন, সেটা যদি বস্তুটাকে পানিতে রাখা হয়, সে যে প্লবতা লাভ করবে, সেই প্লবতা দুইটা যদি সমান হয় তাহলে বস্তুটা পানিতে ভাসবে। তাই জন্য আমি মনে করছি যদি বস্তুটার আয়তন ভি এর পরিবর্তে, আগে তো ভি ছিল, ভি এর পরিবর্তে তার আয়তন যদি V1 করা হয়, তাহলে তার প্লবতা আর বস্তুর বাতাস ওজন সমান হবে। তো প্লবতার সূত্রতে এটা তুমি দেখছো, এটাই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান এটা। বুঝতে পারছো না? তো এটা V1 হচ্ছে আসলে বস্তুটার আয়তন, পরিবর্তিত আয়তন, সেটা পাইলাম। তা আমি মনে করছি বস্তুটার আয়তন যদি V1 হয়, তাহলে এই বস্তুটার পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে। আগের আয়তন ছিল এটা, এখনের আয়তন এটা। তাহলে আয়তনের পরিবর্তনটা কত করতে হবে? আয়তনের পরিবর্তন করতে হবে V1 মাইনাস ভি। অর্থাৎ আয়তনের এতটুকু পরিবর্তন করলে বস্তুটা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝতে পারছো? আবার বলছি, কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় কখন ভাসবে? যদি বস্তুটার বাতাসে ওজন এবং বস্তুটা পানিতে রাখার পর বস্তুটা যে তরল, যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা অনুভব করবে, তার সে বলটার মান সমান হতে হবে। অর্থাৎ বস্তুর বাতাসে ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন দুটা যদি সমান হয়ে যায়, তাহলে বস্তুটা পানিতে বা তরলে ভাসবে বা নিমজ্জিত অবস্থায় ভাসবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো।